সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষণা নির্বাচন সংক্রান্ত, সে অনুযায়ী আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন। তো যে কোনো রাষ্ট্রে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তবে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা যে প্রযুক্তি, তার অপব্যবহার নিয়ে অনেকটাই ভীত নির্বাচন কমিশন। না জানি এটিকে খারাপভাবে ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করা হয় এবং যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়। তো এটি নিয়ে নির্বাচন কমিশন কথা বলেছেন, যেটি উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনে, যার শিরোনাম করা হয়েছে এআই প্রযুক্তি আগামী সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ, বলছিলেন সিইসি। তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের উপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ। শনিবার তিনি খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার শুরুতেই সাংবাদিকদের এসব কথা বলেন। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ পর্যন্ত করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট, এটা অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই বাছাই না করেই 1000 মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, তবে সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ উতরাতে পারব বলে মনে করছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত আমরা পুরনো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আধারের নির্বাচন আর হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অর্থাৎ তিনি বলছেন যে অন্যান্য যে চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো, যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টা, সেটি আমরা হয়তো উতরাতে পারবো, কিন্তু এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাকে যে আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ লোকবল দরকার, সেটি তাদের কতটুকু রয়েছে, সেটি একটি বড় প্রশ্ন। আশা করছি যেহেতু নির্বাচন আয়োজনের সময় এখনও অনেকটা বাকি, এর ভিতরে তারা আরও অনেক প্রস্তুতি নেবেন। বিশেষ করে এআই প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে অপতথ্য ছড়ানো হয়, ওই বিষয়টিকে নিয়ে তারা আরও সোচ্চার হবেন এবং তারা আরও সতর্ক হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।